না, ক্ষেতের অবস্থা তেমন একটা ভালো না, কি যে করি। দুইটা সার মারা এনে দিন লাগবো, যাই দেখি। এই যুব মিয়া, এর নাম হচ্ছে যুবরাজ, কৃষ্ণপুরের একমাত্র গরিব কৃষক, যে কিনা তার ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে। চলুন দেখে আসি তার ছোট ভাইয়ের কি স্বপ্ন। এই যুব মিয়া, এটা তুমি কি ধরনের কাজ করো? আজ নয় কাল, কাল নয় পরশু, এটা কিন্তু আমার ভালো লাগে না। তালুকদার ভাই শোনেন, ইনি হচ্ছেন কৃষ্ণপুরের তালুকদার বংশের একমাত্র ধনী ব্যক্তি, যে কিনা গরিব মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। চলুন দেখে আসি যুব মিয়াকে কেন এমন প্রশ্ন করলো। আমি আপনার টাকা দিয়ে দেবো। ছোট ভাই চাকরি বাকরি করে টাকা পাঠাইলেই আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। এই মিয়া, তোমার ভাই মাত্র লেখাপড়া করে জিএসসি পরীক্ষা দিছে, বড় হবে কবে, চাকরি পাইব কবে, আমার টাকা শোধ করবো কবে? ভাই, আমরা হইলাম গরিব মানুষ। আজ গরিব বলে তো আমি নিজে পড়ালেখা না করে ছোট ভাইরে পড়ালেখা করাইতেছি। চিন্তা করেন না ভাই, আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। তোমাকে গরিব মানুষের এই একটা সমস্যা, তোমরা টাকা নাও ঠিকই, চাইতে গেলে অনেক অজুহাত দেখাও। আগে জানলে আমি তোমাদেরকে টাকা ধারই দিতাম না। ভাই এমন কথা করেন না ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার টাকা সব পরিশোধ করে দেবো। প্রয়োজন হইলে আমি আমার জমি জমা সব বিক্রি করে তারপরে আপনার টাকা আমি পরিশোধ করে দেবো। ভাই বেশি না, আর কয়েকটা দিন সময় দেন আমাদের। আর কত সময় দিমু? 6 মাসের কথা কয়ে 6 বছর লাগাই দিলা, তাও এখন পর্যন্ত 6 মাস শেষ হইল না। ভাই বেশি না, আপনি আমার 3 মাস সময় দেন। 3 মাসের ভিতরে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো। দিলাম আর 3 মাস, 3 মাসের বেশি যাতে আর না হয়। যুবরাজ ভাই, কি হয়েছে আপনার? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না রে ভাই, অনেক ঝামেলার মধ্যে আছি। এখন বাইসে থাকা আমার জন্য অনেক বড় দায় হয়ে গেছে রে ভাই। ভাই চিন্তা করেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে। চলেন এই জায়গা না থেকে বাসায় যাই। এনে না থাকে কই থাকুম ক? বাড়িতে কেউ নাই, বাড়িতে আমি একা থাকি। ছোট বেটা তাও পড়াশোনা করার জন্য বাইরে থাকে, ভাল লাগে না রে ভাই কিছুই। বাড়ি কেউ নাই তা কি হয়েছে? আমরা তো পাশের বাসে আসি। তোরা থাকলে কি হবো রে ভাই? ছোট বেটা যেদিনকে পড়াশোনা কইরা চাকরি বাকরি পাইবো, ওই দিন আমার কষ্টটা যাইবো রে ভাই। ভাই আপনি যে কষ্ট করেন, আল্লাহ আপনার অনেক ধৈর্য দিছে। অন্য মানুষ হইলে এত কষ্ট কেউ সহ্য করতে পারত না। কষ্ট আর এমনি এমনি করি রে ভাই, নিজে বকলম হয়েছি। জীবনে কোনোদিন স্কুলে বারান্দায় পাড়া দেয় নাই, তাই বলে কি ছোট বেটারে বকলম বানামো? তারে পড়াশোনা করে তো চাকরি বাকরি বানামো, এর লিগেই তো অনেক কষ্ট করতেছি রে। আচ্ছা ভাই, আমি এখন বাড়ি যাবো, নন আপনারে পৌঁছা দিয়ে আসি। না রে, তুই বাড়ি যা, আমি তো বাজার থেকে আসি, দেখি খেতে সারজন লাগবো তো, দেখি কারো কাছে বাকিটা আনা পারেন নাকি। ভাই সার কালকে দিলে হবো না? এখন তো আপনি অনেক ক্লান্ত। আজ না সার দিলে জমিতে ভালো ফসল হবো না। তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাই, সাবধানে যাইন আর ধীরে ধীরে কাজ করবেন।